হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি আমরা গ্রামে কিভাবে রান্না করি মাটির চুলায়, সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে আমি কলা বাগানে আসলাম কলা নেওয়ার জন্য। এই তো কলা নিলাম, তারপরে কলা আর পাউরুটি খাবো এখন। তারপরে যাব রান্নার কাজে। তো চলে আসলাম রান্নার কাছে। এখন মাছ ভেজে নিব। এই যে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করব। এই তো এখানে ছোট মাছ রান্না করব হাতে মেখে। এটাকে আমাদের ভাষায় অলুয়া মাছ বলে, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। তো প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, মশলা, হলুদ, মরিচ সব কিছু এর সঙ্গে দিয়ে হাতে মেখে নিব। মাখা হয়ে গেছে। এবার উপর থেকে একটা কাঁচামরিচ দিয়ে দিব। এদিকে মাছটা উল্টিয়ে দেব। আসলে আমার এক হাতে মোবাইল, অন্য হাতে কাজ করছি, যার কারণে একটু এরকম লাগছে, উল্টাতে একটু সমস্যা হচ্ছে। তো আস্তে আস্তে উল্টিয়ে নিব। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার রান্না বসিয়ে দিব। এখানে আমি সেই ভেজে নেওয়া মাছটা রান্না করব। তো প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিব। এখানে মাছ রান্না করব। মাঝের তো ছোটো মাছই বসিয়ে দিলাম। এই পাশে মিক্সার শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এর আগের ভিডিওতে মিক্সার শাক নিয়েছি, এই ভিডিওতে রান্না শেয়ার করব। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিলাম। এদিকেও চিংড়ি মাছ আর সেই শাক রান্না সেটাও হয়ে গেছে। এবার
হলুদ মরিচ দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এবার ছোট মাছ রান্না শেষের দিকে এবার ধনেপাতা ছিটিয়ে দিলাম। এদিকে আমার এই মাছটাও হয়ে গেছে, এটা তো ধনেপাতা ছিটিয়ে দিব। তো আজ এই পর্যন্ত। এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি আমার রান্নার কোয়ালিটি। এখানে পোয়া মাছ ভুনা, এই তো অলুয়া মাছ, সেই ছোট মাছ, ডাল, ডাল চচ্চড়ি আর সেই শাক। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।